দুই বাসের রেশারেশিতে মর্মান্তিক পরিণতি। এর জেরে প্রাণ হারালো এক মাধ্যমিক পড়ুয়া। জানা গিয়েছে মধ্যমগ্রামের দিক থেকে স্কুটি করে বারাসাতের দিকে আসছিল দুই বন্ধু। সেই সময় যশোর রোডে দুটি বাসের মধ্যে রেশারেশি শুরু হয়। সেই রেশারেশির সময় একটি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে, তাতে রাস্তার উপর ছিটকে পড়ে যায় দুই বন্ধু। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আসা আরেকটি বাস ওই কিশোরীকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় কিশোরীর। গুরুতর আহত অবস্থায় অপর বন্ধুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। এরপর বাস দুটিকে ভাঙচুর করে উত্তেজিত হয় জনতা। স্থানীয়দের অভিযোগ, এত ট্রাফিক ব্যবস্থা ও পুলিশি নজরদারি থাকা সত্ত্বেও যশোর রোডে প্রায় ঘটে এমন বেপরোয়া বাস চালানোর ঘটনা। বারবার প্রাণহানির পরও প্রশাসনের নীরবতা নিয়েই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। ঘটনার পর তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ। গাড়ি থেকে পড়ে যায়, পেছনে L238 ছিল, রানিংয়ে মেরে দিয়ে বেরিয়ে যায়, নিয়ে স্পট ডেথ হয়ে যায়। আর ছেলেটা এখনো জানি না কি আছে না কাছে, আমি দেখিনি। আমি যে ছেলেটার সাথে ছিল 238টা রাত চালানোর জন্যই অ্যাক্সিডেন্ট। এবারবার এই ঘটনা প্রশাসনকে বলার কোনো প্রশাসন করছে না। এখন আমাদের ছেলেবেলাদের নিয়ে চলে যাচ্ছে, এই তো প্রশাসন। বক্তব্য একটা, আর যেন বাবা মায়ের নাক কোল খালি হয়। L238 বিশেষ করে 100টা অ্যাক্সিডেন্ট হলে 98টা L238 তাদের মানে ভাড়া ঠিকঠাক টাইমে যাওয়ার জন্য, এদের জন্য আজকে নিষ্পাপ প্রাণগুলো চলে যাচ্ছে। এটাই আমাদের সব থেকে বড় দুঃখের বিষয়। এইগুলোকে প্রশাসনকে দেখতে হবে। মেয়েটা যে আপনি আছে রিলেটিভ আছে, উনি একটু রেগে গিয়ে কিছু স্টেপ নিয়েছে, আইন হাতে নিয়েছে। তার উপরে আমরা অ্যাকশন নেব, কি করেছে ওটা তাকে অ্যারেস্ট করে নেব। দুর্ঘটনা কেন হয়েছে সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হচ্ছে। যে ড্রাইভার আছে, যে গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, বাস চালাচ্ছে, কার এক্স্যাক্টলি ফল্ট, ওটা আমি সিসিটিভি ফুটেজ নিয়ে অথবা উইটনেস স্টেটমেন্ট নিয়ে আমি রেকর্ড করে নেব, আর তারপরে ইনভেস্টিগেশন করব। এখন গাড়ি ডিটেইন করা আছে, ওর চালকের ইনফরমেশন আমি পেয়ে গেছি, অ্যাডেড করে নেব।